হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের দেখাবো ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না। ভীষণ মজাদার ও টেস্টি, খেতে খুবই ভালো লাগে। প্রথমে উনুনে কড়া বসানো হয়েছে। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। দেখো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল যখন একটু গরম হয়ে যাবে তখন তাতে দেওয়া হয়ে যাবে সাদা জিরে। সাদা জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন একটু লাল লাল হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু। কেটে রাখা সবজিটা ছিল ফুলকপি, আলু দিয়ে তার উপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভাজা ভাজা করার জন্য নাড়তেই থাকতে হবে। তার উপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নাড়তে থাকবো। তারপরে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে তার উপরে আবারও দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকলাম। সবজি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো দেওয়ার পরেও একটু নাড়তে হবে। হলুদ গুঁড়োর পরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা ও হলুদ একসঙ্গে দিয়ে দেওয়ার পরে এবারে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এই যে ভাজা ভাজা গন্ধটা খুব সুন্দর বার হয়। মশলাটাকে ভালোভাবে কষানোর পর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মশলার পানি দিয়ে আমাদের মশলাটাকে কষাতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে। তারপরে পরিমাণ মতো আবারও একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে কষানোর পরেও ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুললাম, ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমরা মাংস কষা। আগে থেকে গরুর মাংস কষিয়ে রাখা ছিল, সেই মাংসগুলোকে নিয়ে চামচের সাহায্যে এই তরকারিতে দিয়ে দিচ্ছি। দেখো একসঙ্গে দিয়ে নিয়ে মাংস ও ফুলকপি, আলু, টমেটো যে একসঙ্গে আছে সবগুলোকে আবারও একসঙ্গে কষাতে লাগলাম। এইভাবে ২-৩ বার কষানোর পরে তারপরে আমরা আবারও পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে দেব আলুটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। সেই সাদা জিরে বাটা দিয়ে আমাদের রান্নাটাকে আমরা এখানেই শেষ করব। সাদা জিরে বাটা শেষেই দিতে হয়। তারপর ঢাকনা চাপা দিয়ে দেখব যে ফুটছে। তখনই আমরা বুঝে যাব যে না আমাদের হয়ে গেছে। এখানে ঝোলটাও কমে গেছে। দেখো আমাদের রান্না তৈরি। শীতের সবজি দিয়ে মাংস রান্না। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।